এবং এ বিষয়ে রাজনৈতিক দল এবং জোটসমূহের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিত করা এবং পুলিশ সেবাকে জনবান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশে একটি পুলিশ কমিশন নামে একটি কমিশন গঠিত হবে। এই বিষয়ে রাজনৈতিক দল জোট একমত হয়েছেন এবং সেইভাবেই সংবিধানে এবং অন্যত্র এটার উল্লেখ করা হবে। এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং পুলিশ সেবাকে জনবান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটি স্বাধীন পুলিশ গঠনের প্রস্তাব। এই কমিশনের 3টি উদ্দেশ্য থাকবে। 1, শৃঙ্খলা বাহিনী প্রভাবমুক্তভাবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করতে সক্ষম হয় তাহা নিশ্চিত করা। 2, পুলিশ বাহিনীর যে কোনো সদস্যের উত্থাপিত অভিযোগের নিষ্পত্তিকরণ। 3, নাগরিকদের পক্ষ থেকে পুলিশ বাহিনীর কোনো সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিষ্পত্তিকরণ। কমিশনের গঠন প্রক্রিয়া জাতীয় সংসদে প্রণীত আইনের দ্বারা নির্ধারিত হইবে। তবে আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় সংসদ যেন প্রস্তাব বিবেচনায় নেয় তার জন্য একটি কাঠামোর কথা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এবং এ বিষয়ে ঐকমত্য হয়েছে। আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় সংসদ এইগুলো প্রস্তাবগুলো বিবেচনায় নেবেন। সেগুলো হচ্ছে 1, যে আমরা বলছি যে কাঠামো হবে 9 সদস্যের। চেয়ারম্যান হবেন আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি যার বয়স 75 বছরের ঊর্ধ্বে নয়। সদস্য সচিব হিসেবে থাকবেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের নিচে নয় এমন একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা যার বয়স 62 বছরের ঊর্ধ্বে নয়। 3, জাতীয় সংসদের সংসদ নেতার একজন প্রতিনিধি যিনি সংসদ সদস্য হইবেন। 4, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার একজন প্রতিনিধি যিনি সংসদ সদস্য হইবেন। জাতীয় সংসদের স্পিকারের একজন প্রতিনিধি যিনি সংসদ সদস্য হইবেন এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের যিনি বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার তার একজন প্রতিনিধি যিনি সংসদ সদস্য হইবেন। 7 নম্বর, সচিব পদমর্যাদার নিচে নহে এমন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যার জেলা ম্যাজিস্ট্রেটের অভিজ্ঞতা রয়েছে। 8, জেলা জজ পদমর্যাদার নিচে নয় এমন একজন অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তা অথবা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত একজন আইনজীবী যার আইন পেশায় ন্যূনতম 15 বছরের অভিজ্ঞতা আছে। 9, একজন মানবাধিকার কর্মী দেশে এবং বিদেশে নিবন্ধিত মানবাধিকার বিষয়ক সংস্থায় ন্যূনতম 10 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। এটি হচ্ছে কাঠামো। কমিশনের সদস্যদের মধ্যে ন্যূনতম 2 নারী সদস্য থাকবেন। এখানে যে সংসদ সদস্যদের মধ্যে থেকে যে 4 জন তার বাইরে যে সমস্ত সদস্য হবেন তাদের মনোনয়ন কারা দেবেন সে বিষয়েও কমিশনের সুপারিশ রয়েছে, প্রস্তাব রয়েছে। এই সদস্যদের বাছাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি বিচারক হিসেবে যার অভিজ্ঞতা 10 বছরের কম নয় সমন্বয়ে একটি কমিটি গঠিত হবে। এটি ওই 4 জন ছাড়া অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে যে 4 জন আসবেন তার বাইরে যে 5 জন তাদের নির্বাচন করবেন। চেয়ারম্যান, সভাপতি এবং সদস্য সচিব কমিশনের সার্বক্ষণিক সদস্য হবেন। কমিশনের বাকি 7 সদস্য অবৈতনিক হবেন, তবে তাদের কমিশনের সভায় যোগদান এবং অন্যান্য প্রযোজ্য ক্ষেত্রে ভাতা সম্মানী প্রাপ্তি আইনের দ্বারা নির্ধারিত হবে। চেয়ারম্যান, সদস্য সচিব এবং অন্যান্য সদস্যদের দায়িত্ব, কর্তব্য, এখতিয়ার, জবাবদিহিতা, পদত্যাগের অধিকার এবং অপসারণের পদ্ধতি ইত্যাদি সংসদ কর্তৃক প্রণীত আইন দ্বারা নির্ধারিত হবে। কমিশনের নীতি নির্ধারণী ও নির্বাহী কার্যাবলী কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে অনুমোদিত হইবে। কমিশনের মৌলিক দায়িত্ব ও কার্যপরিধি যা সংসদ কর্তৃক প্রণীত আইনে বিস্তারিত লিপিবদ্ধ থাকিবে এবং আইন প্রণয়নের ক্ষেত্রে কিছু বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে
কমিশন সুপারিশ করছে। এর একটি হচ্ছে, কোনো পুলিশ সদস্য কর্তৃক আইনের লঙ্ঘন তথা বেআইনি ও বিধি বহির্ভূত কর্মকাণ্ড নিরূপণ করত অপরাধের গুরুত্ব বিবেচনায় শাস্তির মাত্রা নির্ধারণ এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান। দ্বিতীয়, পুলিশের আইনানুগ ও স্বাভাবিক কর্মকাণ্ডকে যে কোনো ধরনের বেআইনি প্রভাব বা হস্তক্ষেপ থেকে সুরক্ষা প্রদানে কমিশন নিজ বিবেচনায় যথাযথ নির্দেশনা প্রদান। 3, পুলিশের কোনো সদস্য বা সদস্যগণের বিরুদ্ধে নাগরিকদের অভিযোগ আমলে নিয়ে যথাযথ তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত প্রদান। 4, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহল কর্তৃক বেআইনি চাপ প্রয়োগ, অবৈধ বা বিধি বহির্ভূত কাজে বাধ্য করা ইত্যাদি বিষয়েও কোনো পুলিশ সদস্য কর্তৃক প্রাপ্ত অভিযোগ আমলে নিয়ে সে বিষয়ে যথাযথ তদন্ত করত কমিশনের নিজ বিবেচনায় যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত প্রদান। 5, পুলিশি ব্যবস্থা সম্পর্কিত বিদ্যমান আইন ও বিধিবিধানের দুর্বলতা ও অসম্পূর্ণতা চিহ্নিত করত সেগুলোকে যথাযথ ও যুগোপযোগীকরণের লক্ষ্যে একটি চলমান সংস্কার কর্মসূচি গ্রহণ ও পরিচালনা করা। 6, যে কোনো পক্ষ হইতে প্রাপ্ত অভিযোগের তদন্ত ও অনুসন্ধানের ক্ষেত্রে কমিশন পুলিশের যে কোনো সংস্থা, যেমন সিআইডি বা পিবিআই, এমনকি প্রয়োজন মনে করলে সরকারের সহায়তা গ্রহণের মাধ্যমে বিচার বিভাগীয় তদন্ত পরিচালনার অধিকার রাখিবে। 7, কমিশনের নির্দেশনা ও সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকিবে। পুলিশ কমিশন বিষয়ে আজকের ঐকমত্যকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছি, কেননা বাংলাদেশের পুলিশের জবাবদিহিতা নিরূপণ এবং সর্বোপরি নাগরিকদের অভিযোগ, পুলিশের কাছে পুলিশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো যথাযথ তদন্ত এবং সে সমস্ত ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আমরা সবসময় ব্যত্যয় লক্ষ্য করেছি। বাংলাদেশের রাজনৈতিক দল এবং জোটগুলো ঐক্যবদ্ধভাবে এই সংস্কারে এক হয়েছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে এবং বাংলাদেশে পুলিশি ব্যবস্থায় একটা বড় রকমের পরিবর্তনের সূচনা হবে। এটা আমাদের কেবল আশা নয়, এটা আমাদের এক অর্থে আমরা মনে করি যে এই যে অঙ্গীকার আজকে রাজনৈতিক দল এবং জোট করলেন, সেটি বাংলাদেশের গভর্নেন্সের ক্ষেত্রে, শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটা বড় ধরনের পদক্ষেপ। তৃতীয় যে বিষয়টি নিয়ে আজকে আলোচনার পর ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ। আপনাদের মনে আছে যে আমরা বেশ কিছুদিন আগে আলোচনার সময় সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে আলাপ আলোচনার পরে এই ঐকমত্যে উপনীত হয়েছিলেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরে সীমিত করা। এ বিষয়ে এখন রাজনৈতিক দলগুলো সমস্ত বিবেচনা পাশে রেখে একমত হয়েছেন যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যত বারই হোক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। এই জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহের প্রয়োজনীয় সংশোধনী করা হবে। এরপরে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা অব্যাহত আছে সেটি হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্ব। সংসদে নারী প্রতিনিধিত্বের ব্যাপারে আগে একাধিক দিন আলোচনা হয়েছে। সামগ্রিকভাবে আমরা যেটা লক্ষ্য করেছি যে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে এবং তার একটি প্রক্রিয়া পদ্ধতি আমাদের খুঁজে বের করতে হবে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে একটি প্রস্তাব ছিল এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকেও প্রস্তাব ছিল। আলোচনার টেবিলে অন্যান্য প্রস্তাব এসেছিল এবং তারই ভিত্তিতে একটি সংশোধিত প্রস্তাব ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছিল। প্রথমে আমরা বলেছিলাম যে এখন 65 অনুচ্ছেদে যেভাবে সংরক্ষিত আসন আছে সেটা বাতিল করে দেওয়ার জন্য আমরা প্রস্তাব করেছিলাম এবং এই প্রস্তাব করা হয়েছিল যে রাজনৈতিক দলগুলো 1/3 আসনে নারীদের মনোনয়ন দিতে বাধ্য থাকবে। এই আলোচনায় অগ্রগতি না হওয়ার কারণে আজকে আমরা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব উত্থাপন করেছি তা হচ্ছে যে বিদ্যমান সংবিধানে যে নারীদের সংরক্ষিত 50টি আসন আছে সেটি অব্যাহত রাখা হবে। এর বাইরে রাজনৈতিক দলগুলোকে আমরা অনুরোধ করছি
এবং আমরা এই বিধি ব্যবস্থার জন্য প্রস্তাব করেছি যাতে ন্যূনতম 1/4 বা 1/5 300 আসনের 1/4 বা 1/5 আসনে নারীদের সরাসরি নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেয়। এটি টেবিলে আছে, আলোচনা হচ্ছে। এর বাইরে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও অন্যান্য আলোচনা প্রস্তাব আছে। আমরা আজকে এই আলোচনাটা অব্যাহত রাখছি। আমরা আশা করছি আজকে সম্ভবত, এটা আমি বারবার বলি যে আমরা আশা করি রাজনৈতিক দলগুলো সাথে আমরা এক জায়গায় আসতে পারবো, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারবে। এখন পর্যন্ত আজকের দিনে যে দুটো বিষয় ঐক্যমত্য হয়েছে সেটাকে আমি বড় ধরনের অগ্রগতি মনে করি। কমিশন এটাকে বড় ধরনের অগ্রগতি মনে করে। এর একটি হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে কোনো রকম শর্তহীনভাবে সকলের একত্র হওয়া। দ্বিতীয় হচ্ছে যে একটি পুলিশ কমিশন প্রতিষ্ঠা করা, একটি স্বাধীন পুলিশ কমিশন যাতে জবাবদিহিতা নিশ্চিত করবে। আমরা আশা করছি আজকের তৃতীয় বিষয়টিতেও আমরা একমত হতে পারবো এবং সেটি করতে পারলে আমরা আগামী দিনগুলোতে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা ততক্ষণই অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা মনে করছি যে আলোচনাটা সফলভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। তৃতীয় যে বিষয়টি নিয়ে আজকে আলোচনার পর ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ। আপনাদের মনে আছে যে আমরা বেশ কিছুদিন আগে আলোচনার সময় সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে আলাপ আলোচনার পরে এই ঐকমত্যে উপনীত হয়েছিলেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরে সীমিত করা। এ বিষয়ে এখন রাজনৈতিক দলগুলো সমস্ত বিবেচনা পাশে রেখে একমত হয়েছেন যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যত বারই হোক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। এই জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহের প্রয়োজনীয় সংশোধনী করা হবে।